শোনা আছে সবার জানা। আপনি ভিতরে যাবেন, কোনো অসুবিধা হবে না। সেখানে মেজর গিয়াস আছে, সে আপনাকে সব রকম হেল্প করবে। মুক্তাঞ্চলে যাবার স্বপ্ন আমাদের সফল হতে চলেছে। আমাদের ওখানে ফ্রি জোন আছে। নিরাপত্তার কারণে আমরা বাংলাদেশ সরকারের এক কর্মকর্তার কাছে যাই। তিনি মুক্তাঞ্চলের একজন গেরিলা কমান্ডার মেজর গিয়াস চৌধুরীকে একটি চিঠি দিয়ে আমাদের সাহায্য করার জন্য অনুরোধ জানালেন। গুড লাক। বর্ডারে পৌঁছে কয়েক মাইল হাঁটার পর মুক্তাঞ্চলের প্রথম দৃশ্য চোখে পড়ে, যেখানে সীমান্ত বরাবর উঠছে আমাদের নতুন দেশের পতাকা। কিন্তু পতাকাটির নিচে একটি ফলকে এখনো লেখা আছে পূর্ব পাকিস্তান, যদিও দেখে মনে হয় কেউ অক্ষরগুলো ঘষে তুলে ফেলার চেষ্টা করেছে। সীমান্ত ফাঁড়ি থেকে আমরা নৌকায় করে গেরিলা ক্যাম্পের দিকে রওনা হলাম। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, ও মা আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ও মা ফাগুনে তোর আমের বনে গানে পাগল করে মরি হায়, হায় রে ও মা ফাগুনে তোর আমের বনে গানে পাগল করে, ও মায়া গানে তোর ভরা খেতে কি দেখেছি, আমি কি দেখেছি মধুর হাসি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। তোমা তোর চরণেতে মাথা পেতে দেব, তোর পায়ের ধুলা সেজে আমার মাথার মানিক হবে। ও মা গরিবে ধন যা আছে তাই দেব চরণ তলে, মরি হায়, হায় রে ও মা গরিবে ধন যা আছে তাই দেব চরণ তলে, আমি পরে ঘরে কিনব না আর ভূষণ বলে, মা তোর ভূষণ বলে গলায় ফাঁসি সোনার বাংলা,
আমরা এখন মুক্তিযোদ্ধাদের মাঝখানে। ঠিক আছে, ঘড়ি মিলিয়ে নাও। মেজর গিয়াস ও তার গেরিলা দলকে দেখে যখন আমি আমি সময় অভিভূত। বলবো তখন হবে। আমি 16 দেখলাম ঘন্টা, পরবর্তী অপারেশনের জন্য 3 তারা সেকেন্ড, তৈরি হচ্ছে। 20 সেকেন্ড, 5, 4, নেহায়েত এক বেচারা গায়ক হওয়ার চেয়ে 1। পরিপূর্ণ একজন মুক্তিযোদ্ধা হবার জন্য আমার মন অস্থির হয়ে উঠেছে। 3 ইঞ্চ মোটর তোমারটা যাবে, আমি নিয়ে যাবো আগে। ওটা আগে যাবে ডান দিকের পজিশন থেকে। আর কোনো প্রশ্ন? বম তোমার কাছে কটা আছে? 14টা নিয়ে যাবে। আজকে পাসওয়ার্ড মুন্ডো বিচ্ছেদ। যুদ্ধবন্দী যখনই ধরা পড়বে প্রথমেই সার্চ করতে হবে। ওদের কাছে জরুরি কাগজপত্র কি আছে পকেটে সেগুলো নিয়ে নেবে। এরপর চোখ বেঁধে হাত পেছনে বেঁধে নিয়ে আসবে। ডেড বডি কাঁধে করে নিয়ে আসবে। কমপক্ষে মরাপদ্মার এপারে নিয়ে আসতে চেষ্টা করবে।